Dear viewers, I am Jannatul Sepi. Today I am going to discuss about voice, changing voice. So the topic of my today's discussion is how to change active voice into passive voice if there is present indefinite tense or simple present tense. Now I am starting my discussion. আজকে আমার ডিসকাশনের টপিকটি হলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইংরেজি স্ট্রাকচার হলো সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে যে সাধারণ নিয়মটি রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, টেন্স টু পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব অথবা টু বি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্রিপোজিশন বাই হবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে আমাদেরকে যেটি করতে হবে, এখানে টেন্স সম্পর্কে জানতে হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সম্পর্কে জানতে হবে এবং ভার্ব শিখতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব এম ই জার ব্যবহার করা হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস পরিবর্তন করতে হলে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে এম ই জার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্রিপোজিশন বাই হবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। তাহলে আশা করি বুঝাতে পেরেছি। এখন আমি কয়েকটি এক্সাম্পলের সাহায্যে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। একটি সেন্টেন্স যেমন আই হেল্প দি ম্যান, আই হেল্প দি ম্যান, এখানে সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্প রয়েছে, দি ম্যান রয়েছে। তাহলে আই হেল্প দি ম্যান এই সেন্টেন্সটিকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবো, এটি অ্যাক্টিভ ভয়েস রয়েছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এটিকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবো তখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে আই হেল্প দি ম্যান, এখানে দি ম্যান হলো প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এটি হয়ে যাবে সাবজেক্ট। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বসবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো অক্সিলারি ভার্ব এম ইজ আর বসে, তাহলে দি ম্যানের পর ইজ হবে। তাহলে দি ম্যান ইজ, আই হেল্প দ্য ম্যান ইজ, এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব হলো হেল্প, তাহলে দি ম্যান ইজ হেল্পড, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হেল্প, দ্য ম্যান ইজ হেল্পড, তারপর প্রিপোজিশন বাই, নিয়ম অনুযায়ী প্রিপোজিশন বাই, দ্য ম্যান ইজ হেল্পড বাই, আইর অবজেক্ট হলো মি, দ্য ম্যান ইজ হেল্পড বাই মি। তাহলে আই হেল্প দ্য ম্যান এটি হলো অ্যাক্টিভ ভয়েস, এটিকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলাম তাহলে এভাবে হবে দ্য ম্যান ইজ হেল্পড বাই মি। তাহলে আশা করি বুঝাতে পেরেছি। আরেকটি সেন্টেন্স যেমন দে প্লে ক্রিকেট অর দে প্লে ফুটবল, তাহলে দে প্লে ফুটবল এই সেন্টেন্সটি হচ্ছে একটি ভয়েস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, অবজেক্ট রয়েছে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটিকে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটিকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবো তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে দে প্লে ফুটবল, এখানে অবজেক্ট হলো ফুটবল, তাহলে ফুটবল হয়ে যাবে সাবজেক্ট। তারপর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে আমি অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করবো, তাহলে ফুটবলের পর হবে ইজ, অক্সিলারি ভার্ব ইজ, ফুটবল ইজ, প্লে হলো মূল ভার্ব, প্লে হলো এখানে মূল ভার্ব, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড, ফুটবল ইজ প্লেড বাই, দেয়ার অবজেক্ট হলো দেম, ফুটবল ইজ প্লেড বাই দেম। তাহলে আশা করি বুঝাতে পেরেছি। আরেকটি সেন্টেন্স যেমন ইউ ড্রিঙ্ক ওয়াটার, ইউ ড্রিঙ্ক ওয়াটার, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি সেন্টেন্স রয়েছে, অ্যাক্টিভ ভয়েস রয়েছে, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবো তাহলে এভাবে হবে ইউ ড্রিঙ্ক ওয়াটার, এখানে ওয়াটার হলো অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটি হয়ে যাবে সাবজেক্ট। তাহলে ওয়াটার ইজ, ওয়াটারের পর ইজ বসবে, এম ইজ আর যে কোনো একটি বসানো হবে কিন্তু এখানে ওয়াটারের পর ইজ বসবে, তাহলে ওয়াটার ইজ, ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ড্রাঙ্ক, ওয়াটার ইজ ড্রাঙ্ক, প্রিপোজিশন বাই, ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই ইউ, ইউর অবজেক্ট হলো ইউ, তাহলে ইউ ড্রিঙ্ক ওয়াটার, এটা হয়ে যাবে ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই ইউ। তাহলে আশা করি বুঝাতে পেরেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা কীভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। আরেকটি সেন্টেন্স যেমন মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস, এখন মাদার কুকস রাইস এই সেন্টেন্সটিতে মাদার হলো সাবজেক্ট, কুক হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটিকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবো তাহলে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে রাইস হলো অবজেক্ট, এটি হয়ে যাবে সাবজেক্ট, রাইসের পরে এম ইজ আর যে কোনো একটি আমি ব্যবহার করবো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব এম ইজ আর বসে প্যাসিভ ভয়েস করার সময়। তাহলে রাইস ইজ কুকড, কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কুকড, রাইস ইজ কুকড, তারপর প্রিপোজিশন বাই, রাইস ইজ কুকড বাই, মাদারের অবজেক্ট হলো মাদার, মাদার যেহেতু এখানে নাম রয়েছে তাহলে রাইস ইজ কুকড বাই মাদার, তাহলে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলাম। আরেকটি সেন্টেন্স যেমন হি ইটস ম্যাঙ্গো, হি ইটস ম্যাঙ্গো, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, এটিকে প্যাসিভ ভয়েসে যখন পরিবর্তন করবো তাহলে এই সেন্টেন্সটিতে হি হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, ম্যাঙ্গো হলো অবজেক্ট, তাহলে ম্যাঙ্গোকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, এটি যে অবজেক্ট রয়েছে, তাহলে ম্যাঙ্গো তারপর অক্সিলারি ভার্ব ইজ হবে, ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম, হি ইটস ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম।
হির অবজেক্ট হলো হিম। তাহলে আমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবো আমাদেরকে অবশ্যই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সম্পর্কে জানতে হবে। যেমন আইয়ের অবজেক্ট হলো মি, ইউর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, দেয়ার অবজেক্ট দেম, উইর অবজেক্ট আস, এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবং টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা আজকে ডিসকাশনে আমরা যেটি বুঝতে পারলাম এটি হলো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় এক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করতে হবে এবং এম ইজ আর এটি সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করা হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ইজ হবে, এবং যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় বা যে কোনো প্লুরাল নাম্বার হয় তাহলে আর হবে, আর আয়ের পরে সবসময় এম বসে। তাহলে আজকে অ্যাক্টিভ টু প্যাসিভের এই ডিসকাশনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন।